এরা বাক্যের মধ্যে যদি শব্দটি শিরকের দরজা খুলে দেয়, এটা বহুল প্রচলিত একটি ভুল এবং কবিরা গুনাহ, এবং এটার দ্বারা অনেক শিরকের পথ উন্মোচিত হয়। তা আমরা কথায় কথায় বলি, যদি আমি এমনটা করতাম তাহলে এমনটি হতো, যদি আমি এমনটা না করতাম তাহলে এটা হতো না। এই যদি যদি করে আমরা কথা বলি, তো এই যদি যদি করে কথা বলাটা আসলে শিরকের দরজা খুলে দেয়, শিরকের পথ উন্মোচিত করে দেয়। এই জন্য বাক্যের মধ্যে যদি শব্দের পরিহার করতে হবে, যদি শব্দটা ত্যাগ করতে হবে। এক্ষেত্রে একটা হাদিস পেশ করছি। হাদিসটা আছে সহিহ বুখারী ৬৯৪৫, সুনান ইবনে মাজাহ ৭৯, মুসনাদ আহমদ ৮৭৯১। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস তোমার উপকার সাধন করবে তার ব্যাপারে আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আর কখনো অক্ষমতা প্রকাশ করো না। যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে তবে এই কথা বলো না, যদি আমি এরকম করতাম তাহলে অবশ্যই এমন হতো, বরং তুমি এই কথা বলো, আল্লাহ যা তকদিরে রেখেছেন এবং যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। কেননা যদি কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়, যদি শব্দটি শয়তানের চাবি, এর মাধ্যমে শিরকের রাস্তা খুলে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাক্যের মধ্যে যদি শব্দের ব্যবহার সম্পূর্ণরূপে পরিত্যাগ করার তৌফিক দান করেন এবং সমস্ত শিরক থেকে হেফাজত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।